এই সভা মনে করছে বিশ্বের সর্বকালের সেরা গুজব হচ্ছে ঈশ্বর। যদি বিষয়টা এরকম হতো যে বিশ্বের অন্যতম গুজব, তা কিন্তু নয়। শুধু গুজবই নয়, একেবারে সরাসরি চিহ্নিত করে দেওয়া হয়েছে যে বিশ্বের সর্বকালের সেরা গুজব। ইংরেজিতে আমরা যাকে সুপারলেটিভ ডিগ্রি বলি, সেই সুপারলেটিভ ডিগ্রিটা বসিয়ে দেওয়া হয়েছে। সত্যি কি তাই? নাকি এই সুপারলেটিভ ডিগ্রিটা বসিয়ে আসলে অন্য কাউকে আড়াল করবার একটা চেষ্টা করা হয়েছে? আমার একটু দ্বন্দ্ব ছিল। আমার পূর্ববর্তী বক্তা, যিনি আমার উল্টো পিঠে বসে আছেন, অর্থাৎ এই সভার মতকে যিনি প্রতিষ্ঠা করতে চাইছেন, তার বক্তব্য থেকে দুটো জিনিস খুব স্পষ্ট উঠে এলো। উনি শুরুতেই কেন এই সভা, সে মোশনটা মুভ করতে গিয়ে উনি দুটো যুক্তি দাঁড় করিয়েছেন। একটা হচ্ছে যে ঈশ্বরকে কেন মানব, এবং বোধহয় ঠিক তার পিঠোপিঠি যে কথাটা চলে আসে যে এই নিঃশর্ত মেনে নেওয়ার জন্য তো আমাদের অনেক প্রশ্ন বিকশিত হতে পারে না। ঠিকই, আমি ঠিক পার্থনিলয় বাবুর মতো এতটা ঈশ্বর ভক্ত মানুষ নই, বরং আমি বেশ কিছুটা কেঠো, কারো কারো বিচারে বেশ খানিকটা নাস্তিক লোক। শুধু মুশকিল হচ্ছে আমি আমার নাস্তিকতাটাকে আমি শুধুমাত্র ঈশ্বরের প্রতি ফোকাস করে রাখি না, আমি জীবনের আরো অন্যান্য যে সমস্ত পরিধিগুলো আছে সেখানেও আমি আমার এই নাস্তিকতার যুক্তিকে প্রয়োগ করে দেখার চেষ্টা করি। এবং সেটা প্রয়োগ করে দেখতে গিয়ে দেখেছি যে কোথাও কোথাও ঈশ্বর আমার মতো নাস্তিক লোকের বেশ পক্ষের লোক হয়ে গেছে। কিরকম? ধরা যাক যে যদি ঈশ্বর নামের এই সুপ্রিম অথরিটিটি না থাকতেন, আমার মনে হয় যে এই আলোচনা শেষ পর্যন্ত যেখানে গিয়ে পৌঁছবে, যে যেখানে ঈশ্বরকে দায়রা সোপর্দ করা হয়েছে, যদি ঈশ্বর এখানে বসে থাকেন তো তিনিও শুনতে পাবেন যে তিনি আসলে একটি সুপ্রিম অথরিটি এবং তিনি এই জগতের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছেন, এমনটা মনে করে নেওয়া হয় এবং সেটা ভুল। বেশ, ঠিক কথা। এখন আমাদের যে দর্শন, সেই দর্শনে, আমাদের ভারতীয় দর্শনে তো বিশেষভাবে এটা করা হয় যে একটা বিকল্প যুক্তি দাঁড় করানো হয় যে ঠিক আছে, যদি এটা সত্য না হয় তাহলে বিটা কি সত্য, বিয়ের পথটা কি সত্য? যদি ঈশ্বর সুপ্রিম অথরিটি না হন, যদি ঈশ্বরের অস্তিত্বকে, সত্তাকে যদি আমরা দার্শনিকভাবে সুপ্রিম অথরিটি বলে ধরে না নিই, তাহলে যদি তাকে গুজব বলে সরিয়েই দিই, তাহলে তার জায়গা কে নেবেন? যে কোনো মানুষ সংগঠিত উদ্যোগে যারা ঈশ্বরের বিরোধিতা করেন, তাদেরকে আমি জিজ্ঞেস করে দেখেছি, তারা বলেন কেন? রাষ্ট্র নেবে, দেশের সংবিধান নেবে। আমি জিজ্ঞেস করে দেখেছি যে আচ্ছা, এই যে ধর্মীয় গ্রন্থগুলো, তার বিপরীতে তাহলে আমার কোড অফ কন্ডাক্ট কে ঠিক করবে? আমি উত্তর পেয়েছি, সংবিধান আছে দেশের। আমার প্রশ্নটা এইখানে, সত্যি করে আজকের দিনে দাঁড়িয়ে বলুন তো, যদি আপনি যুক্তিবাদী হন, যদি আপনি প্রকৃত অর্থে নাস্তিক হন, সত্যি কি রাষ্ট্র কোনোভাবে ঈশ্বরের বিকল্প হয়ে ওঠার যোগ্য? নাকি আজ পর্যন্ত পৃথিবীতে তৈরি হওয়া শ্রেষ্ঠতম গুজবটি হচ্ছে এই রাষ্ট্র নামক অবদমনকারী যন্ত্রটির ধারণা? সারা পৃথিবীতে যদি কোনো কিছু আমাদের সত্যি অর্থে আমাদের মগজকে খুলে রেখে নিঃশর্ত বাধ্যতা দাবি করে থাকে, সেটা ঈশ্বর নয়, সেটা এই রাষ্ট্রের ধারণা। আপনি যে মুহূর্ত থেকে জন্মাচ্ছেন, আপনার স্কুল শিক্ষা শুরু হচ্ছে, আপনার শিক্ষাক্রমের প্রথম পাতা থেকে শুরু করে শেষ পাতা পর্যন্ত আপনি বাড়িতে যে দূরদর্শন চ্যানেল দেখছেন,
আপনি যে সংবাদপত্র পড়ছেন, আপনি যে প্রচার মাধ্যমের অন্তর্বর্তীতে রয়েছেন, তার প্রতিটি জায়গা আপনাকে শেখাচ্ছে আপনি নিঃশর্তভাবে মাথা নিচু করুন আপনার রাষ্ট্রের কাছে, আপনার রাষ্ট্রই আপনার কাছে শ্রেষ্ঠ। এই যে অন্ধ জাতীয়তাবাদ, এই যে অন্ধ রাষ্ট্রপ্রীতি, এর থেকে ঈশ্বর ক্ষতিকারক নাকি কোথাও আমাদের ছোট ছোট ব্যক্তিগত পরিসরে ঈশ্বরের প্রতি যে ধারণা, সেটা কোথাও আমাদের এই রাষ্ট্রীয় অবদমনের ভেতর যে বেঁচে থাকা, সেই বেঁচে থাকার মধ্যে এক একটা ছোট ছোট মরুদ্যান তৈরি করতে পারে। আমার যে রাষ্ট্র, আমার ঘাড়ের ওপর চেপে বসে থাকা যে রাজনৈতিক পার্টি, পঞ্চায়েত থেকে শুরু করে দেশের সরকার, আমাকে মাথা উঁচু করে বলতে শেখায় আমি একমাত্র ঈশ্বরের সন্তান, বাকি কারুর কোনো ধরনের বাধ্যতা শুনতে আমি রাজি নই, বর্ষতা শুনতে আমি রাজি নই। ঈশ্বর আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন অমৃতের সন্তান করে। এই পৃথিবীর প্রতিটি ভূখণ্ডের ওপর, প্রতিটি ঘাসের ওপর, প্রতিটি গাছের ওপর, আকাশের প্রতিটি বর্গমিটারের ওপর আমার অধিকার আছে। কে হে তুমি রাষ্ট্র? তোমার মস্তানি দিয়ে তুমি ঠিক করে দেবে যে আমার পাসপোর্ট লাগবে ওই দেশে ঢুকতে, আমার ভিসা লাগবে ওই দেশে ঢুকতে? ঈশ্বর তো আমাকে সেভাবে জন্ম দেননি, বরং আমি একজন অমৃতের সন্তান হিসাবে জন্মেছিলাম। আমি জানতাম যে আমার কোনো রাষ্ট্রীয় পরিচয় নেই, কোনো ছোট্ট ভূখণ্ড আমার পরিচয় তৈরি করে দেয় না। ঈশ্বরের ধারণার ভেতর তো রাষ্ট্রের ধারণা ছিল না। তাহলে কি করে আপনি ঈশ্বরকে দায়ী করছেন যে সমস্ত প্রশ্ন আমরা নিঃশর্তে তুলে দিতে বাধ্য হয়েছি ঈশ্বরের ধারণার জন্য? তা তো নয়। কোথায় ঠিক হয়েছিল যে আমি জন্মানোর পর আমার এইটুকু পরিধি হবে, আমাকে একটা কার্ড দিয়ে দেওয়া হবে, সেই কার্ডটার মানে এই বিধানসভা এরিয়ার মধ্যে আমার গতিবিধি নিয়ন্ত্রিত হবে? ঈশ্বর যে জল তৈরি করেছেন, যে মাটির তলার যে গ্যাস তৈরি করেছেন, সেই গ্যাসটা পেতে গেলে আমাকে অ্যাড্রেস প্রুফ দিতে হবে। কেন দিতে হবে? যদি বিদ্রোহ ঘোষণা করতে হয় তাহলে এই রাষ্ট্রীয় গুন্ডামির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করুন, এবং সেই গুন্ডামির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় আপনার সহায়ক হতে পারে ঈশ্বর, কোনো অলৌকিক অস্তিত্বে নয়। তত্ত্বগত জায়গায়, এই জোরের জায়গায় যে আমি জন্মেছি ঈশ্বরের সন্তান হয়ে, আমি কোনো রাষ্ট্রের সন্তান নই। আমার জন্মের ভেতর দিয়ে আমি গোটা পৃথিবীর ওপর এবং এই মাটির তলায় যা আছে, ওপরে যা আছে, আকাশে যা আছে, এই গোটাটার অধিকার আমি পেয়েছি। কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রের দেওয়াল ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে, আমি জানি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমি, এটা বিতর্কের আসর, আমি যদি কেউ দুঃখ পান আমি ক্ষমা প্রার্থী, যে মার্ক্সীয় তাত্ত্বিকদের তরফ থেকে সব থেকে বেশি ধর্মীয় ধারণা, ঈশ্বরের ধারণার বিরুদ্ধে সব থেকে বেশি জেহাদ ঘোষণা করা হয়েছে, তারাও তো একটা অবস্থার পরে গিয়ে শেষ পর্যন্ত কোথাও না কোথাও একটা রাষ্ট্রের কাছেই নতি স্বীকার করেছে। সোভিয়েত রাশিয়া, সেখানে ঈশ্বরকে ধ্বংস করা হয়েছে, পাশাপাশি মানুষের ব্যক্তিগত বিকাশকেও তো ধ্বংস করা হয়েছে এই রাষ্ট্র পূজার জন্য। রাষ্ট্রকে এমন একটা শক্তিশালী, একটা ভয়ঙ্কর দানবে তৈরি করা হয়েছে, সোশ্যালিজমের নাম করে আর এক ধরনের অন্ধ জাতীয়তাবাদ তৈরি করা হয়েছে, যে অন্ধ জাতীয়তাবাদ আপনার এই আজকের এই 2012 এই ক্রিকেট খেলার অন্ধ পাকিস্তান বিরোধিতার জাতীয়তাবাদের থেকে কোনো অংশে কম নয়। সেই জাতীয়তাবাদের খপ্পরে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তাকে তো খুব শক্তিশালী ধারণা ঈশ্বরের প্রতিপক্ষ হিসাবে মানুষের তৈরি করা আরেকটা দর্শন ধারণা, সেটা তো আর ভাবা যাচ্ছে না। কোথাও তো মার্ক্সীয় ধারণাকেও কোথাও আমরা এমন নিঃশর্তভাবে পুজো করতে শুরু করেছি যে সেটা গীতা পুজোর থেকে কোনো অংশে কম নয়, কম থাকেনি আর। এটা ঠিকই
আমি নিজে এটা বিশ্বাস করি যে পৃথিবীতে সমস্ত বই মানুষ লিখেছে, পৃথিবীতে প্রতিটি বই মানুষ লিখেছে, পৃথিবীতে কোনো বই ঈশ্বর লিখে দেননি। এবং আমি এটা বিশ্বাস করি একই সঙ্গে যে পৃথিবীতে মানুষ যত বই লিখেছে, যত কবিতা লিখেছে, যত উপন্যাস লিখেছে, যত বড় শিল্প রচনা করেছে, তার মধ্যে শ্রেষ্ঠতম শিল্পের নাম ঈশ্বর, শ্রেষ্ঠতম উপন্যাসের নাম ঈশ্বর, শ্রেষ্ঠতম কবিতার নাম ঈশ্বর এবং শ্রেষ্ঠতম ধারণার নাম ঈশ্বর। কারণ একমাত্র ঈশ্বরের ধারণার ভেতরেই, আমি ধর্মের ধারণা বলবো না, সংগঠিত ধর্মের ধারণা বলবো না, কারণ সেটা অন্য আলোচনার বিষয়, সেটা যদি আলোচনায় আসে পরের পার্টে বলবো, কারণ এখানে কিন্তু ঈশ্বর বলা আছে। ঈশ্বরের যে ধারণা, তার ভেতর মানুষের ব্যক্তিগত বিকাশের যে ধারণার সুযোগ দেওয়া হয়েছে, সে ধারণার সুযোগ আমি পরবর্তী কোন ধারণায়, কোন রাজনৈতিক ধারণায়, কোন রাজনীতিবিদের ইফতার পার্টিতে মাথায় ঘোমটা টেনে যাওয়ার, আর তার পাশাপাশি আবার কোন এক হিন্দু তীর্থযাত্রীদের সবাই গিয়ে হাত জোর করে দাঁড়ানোর মধ্যে নিজের উচ্চকিত ধর্মনিরপেক্ষতার যে উন্নাসিক ধারণা, তার মধ্যে পাই। এই প্রতিটি ধর্মনিরপেক্ষতার ধারণা আলটিমেট গিয়ে পর্যবসিত হয়েছে আসলে রাষ্ট্রীয় নিপীড়ন যন্ত্রকে আরো 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 শক্তিশালী করার ধারণা। অনেকে আমাকে বলেন, আপনারা জানেন এই একটা স্ববিরোধের কথা, যে মানিক বন্দ্যোপাধ্যায় প্রথম জীবনে যিনি, আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের নামটা মার্ক্সীয় তাত্ত্বিক কোনো ভাবনা থেকে বলছি না, আমি একটি উদাহরণ হিসাবে তুলে ধরছি, যে প্রথম জীবনে তার একের পর এক রচনায় তার যে নাস্তিকতা, তার যে ঈশ্বর অবিশ্বাস, সেই মানুষটি কি করে তার যখন অপ্রকাশিত ডায়েরি প্রকাশিত হচ্ছে, তার পাতায় পাতায়, তার ছত্রে ছত্রে দেখা যাচ্ছে যে সেখানে তিনি কালী ঠাকুরের কথা লিখছেন। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে এটা কি করে সম্ভব বলতো, এটা কোন যুক্তিতে সম্ভব? সম্ভব, সম্ভব ওই অবদমনের যুক্তিতে। একজন বুদ্ধিমান মানুষ, একজন সংবেদনশীল মানুষ, তিনি যখন তার সহযাত্রীদের পক্ষ থেকে, তার বেঁচে থাকার যে সমাজ তার পক্ষ থেকে একের পর এক নিপীড়ন পেতে থাকেন, অবদমন পেতে থাকেন, ডিসিপ্লিনের নামে এক ধরনের জবরদস্তি করে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেওয়া পেতে থাকেন, তখন তার মনে হয় যে পৃথিবীতে ওই নামে একটা স্পেস থাকলে ভারী চমৎকার হতো, যে স্পেসে গিয়ে, যে স্পেসটা ঠিক হয়তো বাস্তব নয়, কিন্তু বাস্তবে সেই স্পেসটা আমাকে কোথাও একটা মুক্তির আস্বাদ দেয়। আমি এটাকে অস্বীকার করব কি করে? আমি সত্যিই জানি না ঈশ্বর নামে একটা লোক আছে কিনা, যার দুটো হাত অথবা 100টা হাত, যিনি কথা বলতে পারেন না অথবা তিনি গোটা গীতাটা বলে দিতে পারেন। আমি জানি না এরকম কোন লোক আছে কিনা, আমি সত্যিই জানি না, কিন্তু আমি মনে মনে জানি যে এরকম একটা লোককে আমার দরকার। ফলে আমি সেই কারণে ঈশ্বরকে কোনোভাবে গুজব বলে ভাবতে পারি না। বেটল্ড ব্রেক্ট সারা পৃথিবীর ইতিহাসে তার থেকে নাস্তিক নাট্যকার, কবি, সাহিত্যিক খুব কম জন্মেছেন। তাকে যখন গুডম্যান অফ সেজুয়ান নামের তার যে বিখ্যাত নাটক আমাদের এখানে অজিতেশ বন্দ্যোপাধ্যায় করেছিলেন ভালো মানুষ নামে, সে নাটক যখন তাকে করতে হয়, তাকে শুরুতে একটা লোককথা জুড়তে হয়, যে লোককথার কেন্দ্রে থাকেন ঈশ্বর। মাও সেতুং, তাকে যখন তার কথাকে সহজ করে গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতে হয়, তাকে আশ্রয় নিতে হয় ঈশ্বরের। আপনি একে যদি এত সহজে গুজব বলে উড়িয়ে দেন, তাহলে আপনার আন্দোলন বলুন, আপনার কথাবার্তা বলুন, যাই বলুন, সেটা 15 থেকে 20 কি
কি বড়জোর 200 জন লোকের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আপনি আসলে ঈশ্বরের যে উৎস সেই জায়গাটাতেই পৌঁছতে পারবেন না। আপনি অস্বীকার করতে পারবেন ঈশ্বরকে গুজব বলে উড়িয়ে দিয়ে। বাংলাদেশে তৈরি হওয়া যে সমস্ত ধর্মীয় গান, কত গান এসেছে গেছে, আজও এখনো বাংলায় একটা আধুনিক গান তৈরি করতে গেলে দেখবেন তার মূলে যে যে সুরটাকে ব্যবহার করতে হয় সেই সুরের মধ্যে কীর্তন মিশে থাকে, সেই সুরের মধ্যে সুফি গান মিশে থাকে, সেই সুরের মধ্যে বাউল গান মিশে থাকে। শিল্প সাহিত্য আসলে একটা জায়গায় পৌঁছানোর পরে সে আসলে একটা অ্যাবস্ট্রাক্টকে খোঁজে। আপনি যদি এত সহজে গুজব বলে ঈশ্বরকে উড়িয়ে দেন, আপনি যদি সেই অ্যাবস্ট্রাক্টকে আমি দেখতে পাচ্ছি না, আমি ছুঁতে পারছি না, আমি এখানে চেখে দেখাতে পাচ্ছি না বলে উড়িয়ে দেন, তাহলে পৃথিবীর শিল্প সাহিত্যের 12 আনাকে আপনাকে খারিজ করে দিতে হবে। কাজেই ঈশ্বর এখানে আসবেন না, ঈশ্বর এখানে দেখা দেবেন না। সেটা দিলে তো মিটেই যেত। যারা বলেন যে আমি ঈশ্বরকে এনে দেখাতে পারি, তার সেটা তাঁরাও পারেন না। এটা আজকের এই 2012 পৃথিবীতে দাঁড়িয়ে আমরা সকলেই জানি। কিন্তু ঈশ্বরকে অনুভব করা যায় না বা ঈশ্বরের প্রয়োজন হয় না, এটা বোধ করি কেউ বলবেন না। যাকে প্রয়োজনে লাগে, যাকে হৃদয় অনুভব করা যায়, যাকে এখনো দরকার পড়ে পরীক্ষা পাসের জন্য নয়, জীবনে বেঁচে থাকার জন্য, তাকে অন্তত গুজব বলে উড়িয়ে দিতে আমি পারছি না। দুঃখিত। ধন্যবাদ। ধন্যবাদ সম্রাট মুখোপাধ্যায়কে তার যুক্তিকে গুছিয়ে আমাদের সামনে হাজির করার জন্য। সম্রাটদা আজকের সভার যে মত, অর্থাৎ বিশ্বের সর্বকালের সেরা গুজব ঈশ্বর, সেই মতের বিপক্ষে বললেন, অর্থাৎ ঈশ্বর সর্বকালের সেরা গুজব নয় এই পক্ষে বললেন। এবার আমরা চলে যাব সভার মতের পক্ষের বক্তার কাছে। সভার মতে পক্ষে এবার বক্তব্য রাখতে অনুরোধ করব শ্রী দেবাশিস ভট্টাচার্যকে। দেবাশিস। মাননীয় সঞ্চালক সুকান্ত দাস এবং অন্য আরও 3 জন বক্তা, একজন আমার সহযোগী আর 2 জন আমার প্রতিযোগী, তাদের সকলকেই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ আজকে এমন একটা প্রাণবন্ত বিতর্কের পরিবেশ সৃষ্টি করার জন্য। আমি আপাতত আমার কথাটা একটু গুছিয়ে বলার চেষ্টা করব। যদিও আমি খুব ভালো বক্তা নই, আমি এখানে বসে মুগ্ধ হয়ে শুনছিলাম মাননীয় সম্রাট বাবুর বক্তৃতা। তিনি আগে শুনেছিলাম, আজকে নিজের কানে শুনলাম যে তিনি অত্যন্ত সুবক্তা এবং তিনি আজকে অত্যন্ত দক্ষতার সঙ্গে ধান ভানতে শিবের গীত গেয়েছেন। আমাদের এই সামনের নাম লেখা কাগজগুলো বারবার উড়ে যাচ্ছে, আর যারা ঈশ্বরের পক্ষে তাদের সামনের কাগজগুলো সব থাকছে। এটা মনে হয় সরাসরি ঈশ্বরের প্রমাণ। যাই হোক, তবে তার সত্ত্বেও দীর্ঘদিন ধরে এই ঈশ্বরের বিপক্ষে, ধর্মের বিপক্ষে প্রচার করে আসছি। নানা জায়গায় ঘুরে ঘুরে আমাদের অভ্যাস বড় বাজে। এই প্রত্যক্ষ প্রমাণ দেখেও আমাদের মন মানতে চায় না, এবং এর পরেও আমি সম্রাট বাবুর এই অতিদক্ষ ধান ভানতে শিবের গীতের বিরোধিতাই করব।
তার আগে আমাদের প্রথম বক্তা তার একটি কথা আমি বলি। তিনি সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন। যতদূর বুঝলাম তার একটি মাত্র বক্তব্য আছে। সেই একই বক্তব্য পরে